তো যারা দিয়েছেন আসলে টিটু ভাই যেটা বলছিলেন যে ক্ষোভ দুঃখ কষ্ট নানান বক্তব্য, আসলে আমার নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই, তবে আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে যে লিঙ্কন একটা দাবি করেছিল আমার কাছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যেমন আছে, অন্যান্য সংগঠন আছে। আমি নিজেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মেম্বার না, আমি যুগান্তরে কাজ করি আজকে প্রায় 19 বছর হয়ে গেছে। আমি নিজেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মেম্বার না, আমাকে মেম্বারশিপ দেওয়া হয়নি। তো সব জায়গায় দলাদলি আছে, সব জায়গায় অনেক, যেটা আসলে একেবারে হাঁটি বাংলায় বলতে গেলে আপনি দেখবেন যে এক এক এলাকায় অনেকগুলো মসজিদ হয়। মসজিদ এক এলাকায় একটা হলে হয়, কিন্তু দেখবেন যে 4টা-5টা মসজিদ হয়, কারণ নানান ধরনের হানাফি মাসাফি বিভিন্ন ধরনের এই নিয়ে এটা হয়ে যায়। ঠিক সাংবাদিকদের মধ্যে আসলে ঐক্য নেই, সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই। আমি অনুষ্ঠানে আসার আগে 2-1 জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে আপনি বন্দর উপজেলা প্রেস অনুষ্ঠানে যাচ্ছেন, আসলে যারা এখানে তারা তো মূলধারার সাংবাদিক না, আপনি তো একজন পেশাদার সাংবাদিক, মূলধারার সাংবাদিক। তখন ঠিক আছে, মূলধারার সাংবাদিক হতে হলে কী করতে হয়? মূলধারার সাংবাদিক হতে হলে আমি যতটুকু বুঝি, আমার মতো বড় কোনো পত্রিকায়, যুগান্তর, ডিবিসি বা বড় কোনো পত্রিকায় বা চ্যানেলে চাকরি করতে হয়, তাহলে কি সে মূলধারার সাংবাদিক হয়? এর বাইরে যারা আছে তারা কি মূলধারার সাংবাদিক না? সব কিছুরই সুবিধা আছে, অসুবিধাও আছে। ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল পাহাড় ভেঙে রাস্তা করার জন্য, কিন্তু বড় এই বোম বা ডিনামাইট সেটা যুদ্ধে ব্যবহার হয়েছে মানুষ মারার জন্য। লিঙ্কন একটু আগে বলছে যে এখন অনলাইন করাটা খুব একটা কঠিন বিষয় না। 12,000-15,000 টাকা দিয়ে আপনি একটা অনলাইন করলেন, পোর্টাল চালালেন, সেখানে 10 জন নিয়োগ দিলেন, আপনি সাংবাদিক হয়ে গেলেন। সাংবাদিকতাটা এত সোজা না। আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে নাগরিক সাংবাদিকতা। একটু আগে একটা ঘটনা ঘটছে, সেটা ফেসবুকে চলে আসছে। ফেসবুকের কারণে, ফেসবুক নাও ইজ জাস্ট লাইক এ নেট, জালটা যেরকম থাকে সেরকম। চিনারদি এলাকায় ঘটনা ঘটছে, কেউ ফেসবুকে পোস্ট করছে, সেই তার 2000 ফেসবুক ফ্রেন্ড আছে, এরকম করে সারা নারায়ণগঞ্জ ছড়ায় গেল। পত্রিকায় কী আসবে, অনলাইনে কী আসবে? আগে তো ফেসবুকেই সব মানুষ, এখন দেখি ফেসবুকে লাইভও করে যে আমরা এখানে আছি, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে নাগরিক সাংবাদিকতা, এইটার অসুবিধাটাও আছে। আপনারা দেখছেন সাইদিকে চাঁদে দেখা গেছিল, এটা কিন্তু ফেসবুক থেকে উদ্ভব হয়েছে এই গুজব। এর আগে বাংলাদেশে বেশ কয়েকটা সহিংস ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক, যেমন রামুতে, কুমিল্লায়, পাবনায় কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটছে, মারাত্মক ঘটনা ঘটছে। পরে দেখা গেছে যে যার আইডি থেকে এগুলি করা হয়েছে সে আসলে কিছুই জানে না। সব কিছুরই সুবিধা আছে, অসুবিধা আছে। সাংবাদিক আর আপনি, এখন আমি যুগান্তরে চাকরি করি, লিঙ্কন আনন্দ টিভিতে চাকরি করে। আমার ব্যক্তিগত ইউটিউব একটা চ্যানেল আমি করতে পারি, ফেসবুক আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যদি আমার প্রতিষ্ঠান আমাকে বাধা না দেয়। যুগান্তর যদি আমাকে বলে যে না তুমি ইউটিউব চালাতে পারবে না, বা আমার ডিবিসি চ্যানেল যদি বলে যে ভাই আপনি নিজেই চ্যানেলে চাকরি করেন, টেলিভিশন চ্যানেলে, এটা একটা নিউজ চ্যানেল, আপনি আবার ইউটিউবে দেন তো ভিউ কমবে, করতে পারবেন না। যদি আমার যদি বলে যে সমস্যা নেই করেন, তা করতে হবে। কিন্তু বাইরে যারা করছেন তারা কি সাংবাদিক না ব্লগার না ইউটিউবার? এবার আমার চ্যানেল ডিবিসি, আমি এখন নারায়ণগঞ্জে দেখি একজন হুবহু আমার ডিবিসির লোগোর মতো ডিপিসি না কি যেন একটা লিখে উনি শহরদা প্রায়, যেমন আছে চ্যানেল 24 বা নিউজ 24, বসুন্ধরা গ্রুপে নিউজ 24, সেম লোগো নিউজ 21 লাগাই দিছে। এখন মানুষ ডিবিসি আমাকে যেমন ফোন করে বলতেছে ভাই আপনার ক্যামেরাম্যান পাঠাইছিলেন নাকি, কেন ওইখানে একটা ঘটনা ঘটছে, আপনার ক্যামেরা না, আমার ক্যামেরাম্যান তো আমার সাথে আমার অফিসে, আমার ক্যামেরাম্যান কই গেল না, এই যে ডিবিসি লেখা ডিবিসি। নানা, শুরুতেই বললাম মানে চরম ঝামেলা, চরম সমস্যার মধ্যে আছি। যারা এই বন্দর উপজেলা প্রেস ক্লাবে আছেন, দেখেন সাংবাদিকতায় আপনি কেন আসবেন, আপনি কেন সাংবাদিকতায় আসবেন? আপনি যখন সাংবাদিকতায় ঢুকবেন, যে একটা অনলাইন পোর্টাল, আমি বললাম আমার নারায়ণগঞ্জের আলো, আমার লোকাল পত্রিকা আছে, নারায়ণগঞ্জের ট্যাবলেট পত্রিকা আমার একটাই, নারায়ণগঞ্জের আলোতে। এখন আমি বললাম যে আমি সাংবাদিক নিব, 7 জন সিভি দিয়েছে যে আমরা সাংবাদিকতা করতে চাই।
আমি যদি বলি যে 7 জন রে ভাই তোমাদের কিন্তু ওই বেতন দিতে পারবো না, লোকাল পত্রিকা কাজ করবা। কিছুদিন আগে আমি চাইছিলাম এরকম, 11টা সিভি পড়ছে আমার কাছে, 10 জনই বলছে বেতন কত দিবে না, মাসে হয়তো তোমার অল্প কিছু তোমার মোবাইল খরচ দিতে পারবো ভাই, লোকাল পত্রিকার কি পাইবা, তুমি পার্ট টাইম করো। 10 জন বলছে করব, একটা ছেলে বলছে টাকা না দিলে চাকরি করুন কেমন না, ওরে আমার দরকার। আপনি যখন জানেন রাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যখন একটা ছেলে পুলিশে চাকরি নেয়, সাব ইন্সপেক্টর হয় বা বিসিএস ক্যাডার হয়, যখন পুলিশে চয়েস দেয়, সে কি জানতেছে না যে আমি গেলে আমার ঘুষ খাইতে হবে? সে যখন দারোগায় ভর্তি হয় মাস্টার্স পাসের নিচে তো সে যাইতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ ভালো একটা ডিগ্রি নিয়ে যখন সে পুলিশে যায় তখন সে বুঝে তো যে আমার ঘুষ খাইতে হবে, আর নাইলে আমারে একেবারে 100% সৎ হয়ে পুলিশে চাকরি করতে হবে। সে তো চাই নাই ঢুকতেছে যে পুলিশে ঢুকলে আমার ঘুষ খাইতে হবে। তা আমি যখন সাংবাদিকতায় ঢুকবো, আমি যখন এই পোর্টালের ভিতরে যাব, আমি যখন ওই আমার পত্রিকায় লোকাল পত্রিকায় ঢুকবো, অনলাইন পোর্টাল যাব, সেই ছেলেটা বুঝতেছে না যে আমি তো এখান থেকে টাকা পাবো না। ইভেনচুয়ালি যেই অনলাইন পোর্টালের মালিক তারই তো নিজের ইনকাম নাই, অথচ তার সাংবাদিকরা 3.5 লাখ টাকার হুন্ডা দিয়ে চলতেছে, আমার চেয়ে 10 গুণ বেশি দামি মোবাইল ক্যামেরা ইউজ করতেছে, সে ঘুরতেছে, সে দাবড়াচ্ছে, এবং তাদের দাবড়ানি আমাদের চেয়ে 100 গুণ বেশি। উল্টো আমাকে শাসায়, এমন একটা অবস্থা। আপনি জানেন আমি কি, যারা অন্তত পক্ষে, যেটা একটু আগে বললাম যে মূলধারার সাংবাদিক না, আরও অনেক কথা হয়েছে, 2-1টা ফোন আমার কাছে আসছে, হয়তো আমি ওই অনুষ্ঠানে যাতে আমি না যাই, আমি যদি না আসি তাহলে জিনিসটা বেমানান হয়ে যায়। আমি আশা করব বন্দর উপজেলা প্রেস ক্লাব, এবং বন্দরে আরও কিছু সংগঠন আছে, মডেল প্রেস ক্লাব আছে, রিপোর্টার্স ক্লাব আছে, আর সবচেয়ে পুরনো তো বন্দর প্রেস ক্লাব। আমি আশা করব, যেহেতু আজকের এই অনুষ্ঠানে আমি এসে গেছি, ভাই আমার খারাপ লাগে, আপনার উপজেলা প্রেস ক্লাবের কোনো মেম্বার যদি শুনি যে অমুক জায়গায় গিয়েছে, একটা অনৈতিক কোনো কাজে গেছে, এটা আমার খারাপ লাগবে। বরঞ্চ একটু আগে যেটা টিটু ভাই বললো যে বন্দর উপজেলা প্রেস ক্লাব, নামটাই কিন্তু অনেক ভারী। আমি আশা রাখবো যারা এটার সদস্য আছেন, অর্থাৎ কমিটিতে আছেন, এবং যারা সদস্য নির্বাচন করবেন এই উপজেলা প্রেস ক্লাবের, এমন মানুষ দেখে নেবেন বা এমনদেরকেই সুযোগ দিবেন যারা অন্তত পক্ষে অনৈতিক কিছু করবে না। আর শাহিন তো মানে একেবারে সোজা সাপটা খাস বাংলায় বলে দিছে যে একবেলা কম খান কিন্তু 2 নম্বরই করেন না। তবে আমি আসলে 1 মিনিটের কথা বলে বেশ কিছু কথা বলে ফেলছি, আর আমার বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলছেন যে আমি আসলে বক্তৃতায় খুব একটা পারদর্শী না। হ্যাঁ, তো সবাইকে শুভেচ্ছা জানাই, বর্তমান কমিটিকেও শুভেচ্ছা জানাই, যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।